এটা হলো যে আমাদেরকে ওই ইয়েটা দেখাইতে পারেন নাই, এই মর্মে আমরা এখানে সতর্কতামূলক ভাবে জরিমানা করি। আমি দিয়েছি আবার 1720, মানে এখানটাই একটু মনে করেন লাভ বেশি দিয়ে ফেলে। তাহলে কত লাভ মনে করেন নিলে আমার মনে করেন আবার লাভ। তাহলে ধরে নেব যে এখানে বড় ধরনের কারচুপি আছে। গোবিন্দর সাথে আপনার যে লেনদেন আছে সেই লেনদেনের ক্যাশ রেজিস্টার আমাকে দেখান যে আমি জানুয়ারির 1 তারিখে গোবিন্দ আমাকে 500 পিস এই জাতীয় প্যান্ট দিল, যার দাম ছিল এরকম, দামও দরকার নেই, দিল। আমি এত তারিখে তাদের এই মাল বিক্রি করলাম, দেখাতে পারবেন? পারবেন না। আমি 1-2 মাস ধরে কোনো খাতায় আমি এখন বসেই নি স্যার। আপনি বলেন বলছেন না। সময়টাতে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছেন যে আমরা যে দামে তারা কিনেছে পণ্যগুলা, সেই পণ্যের দামগুলো আমরা যাচাই করেছি এবং যাচাইয়ের সাথে সাথে তারা কি দামে সেটা বিক্রি করতেছে, তারা ক্রেতার কাছে কি দামে। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। দাম চাচ্ছে, তাদের সেলস প্রাইসটা কত, এবং আমরা বিভিন্ন ক্রেতার কাছেও কিন্তু আমরা কথা বলেছি যে তারা কি দামে কিনলো। তো সেখানে আমরা এই দুটি প্রতিষ্ঠানে কিছুটা অনিয়ম পরিলক্ষিত হয়, আমাদের সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং সাথে সাথেই আমাদের ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জরিমানা মানে আরোপ করে সেটি আদায় করেছে। এই যে পবিত্র মাহে রমজান এবং ঈদ উল ফিতরকে সামনে রেখে আমরা দেখি যে একটি ব্যবসায়ীদের একটি চক্র একটু অতি উচ্চ মুনাফা লাভের আশায় ঝাঁপিয়ে পড়ে। আমরা নিয়মিতভাবে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং, আমি আমার সাথে আছেন এখানে ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক, আমাদের খাদ্য ডিপার্টমেন্টের লোক আছে এখানে, আমাদের ক্যাবের লোক আছে এখানে, বণিক সমিতির সভাপতি সেক্রেটারি এখানে আছেন, আমাদের পৌরসভা থেকে স্যানিটারি ইন্সপেক্টর এখানে আছেন এবং অন্যান্য আমাদের কর্মকর্তাবৃন্দ, তাদেরকে সমন্বয়ে আমাদের যে মনিটরিং কমিটি, সেই কমিটি আমরা প্রতিনিয়ত বাজার মনিটর করছি এবং এই দামগুলা তারা কি দামে কোথা থেকে কিনছেন এবং কি দামে বিক্রি করছেন এই দুইয়ের ফারাকটা আমরা যাচাই করার চেষ্টা করছি। অনিয়ম পেলে আমরা সেখানে সতর্কতামূলকভাবে প্রাথমিকভাবে তাদেরকে জরিমানা আরোপ করা হচ্ছে। দ্বিতীয়বার যদি তারা একই রূপে এই অনিয়মটা কন্টিনিউ করে আমরা আরো বড় ধরনের পেনাল্টিতে যাবো।